আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে বরাবরের মতো আমরা নবম দশম শ্রেণীর 17 অধ্যায়ের পরিসংখ্যান বিষয়ের গড় নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা সবাই, আমরা বোর্ডে একটা গড়ের অঙ্ক লিখেছি। তো আশা করি তোমরা সবাই গড় অঙ্ক আগেও পড়েছো ক্লাস 8-এ। তো ক্লাস 8-এর যে অঙ্ক আমরা করছিলাম গাণিতিক গড়, এই গাণিতিক গড়ের থেকে সংক্ষিপ্ত গড় একটু ডিফারেন্স আছে। তো আমরা গাণিতিক গড়ে কি করেছিলাম, শ্রেণী ব্যবধান, মধ্যমান, গণসংখ্যা আর হচ্ছে এফআই এক্সআই দিয়ে আমরা গাণিতিক গড়টা করছিলাম। কিন্তু যেহেতু আমরা এবার 9-10, এখানে আমাদের সংক্ষিপ্ত গড়ে আর একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি, যেটার সাথে আমরা আগে কখনো পরিচিত ছিলাম না। তো আজকে আমরা এই গড় নির্ণয় করতে দেখো একটা সফট তৈরি করেছি। তোমাদের প্রশ্নে শুধুমাত্র শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যায় দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে। তো এই দুইটা ইনফরমেশনের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত গড়টা করতে হবে। তো আমরা ছকটা করে নিলাম যে শ্রেণী ব্যবধান এক পাশে, গণসংখ্যাগুলোও লিখে নিলাম। তো দেখো শ্রেণী ব্যবধান কি আছে, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এভাবে করে 100 পর্যন্ত দেওয়া আছে শ্রেণী ব্যবধান। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7 এবং 2। তো এই দুইটা ইনফরমেশন আমরা আগেই লিখে রাখছি। তো দ্বিতীয় যে ধাপটা মধ্যমানটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা ক্লাস 8-এও মধ্যমান বের করেছিলাম। কিভাবে, এই যে শ্রেণী ব্যবধান করা ছিল যে 31 এবং 40, এই দুইটা সংখ্যা যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যমানটা পেয়ে যাব। তো তোমরা সবাই ক্যালকুলেটরে যদি এই মধ্যমানটা বের করতে চাও তাহলে তোমরা দেখতে পারো যে 31 এবং 40 যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে 71, এবং 71কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 35.5 আসে। তো আমরা প্রথম মধ্যমানটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় মধ্যমান গুলো কেমন হবে দেখো, আমরা এবার আর ক্যালকুলেটর ইউজ করব না। কিভাবে করব, এখানে দেখো প্রত্যেকটা শ্রেণী ব্যবধানে কত করে ডিসটেন্স আছে, পার্থক্য কত করে, 10 করে দেখা যাচ্ছে। 31 থেকে 40, 41 থেকে 50, প্রত্যেকটারই শ্রেণী ব্যবধান 10 করে আছে। তো আমরা মধ্যমানটা যদি ক্যালকুলেটর ইউজ নাও করি তাহলে আমরা কিভাবে বের করতে পারি, এই প্রত্যেকটা মধ্যমান আমরা 10 করে যদি আমরা বাড়ায় দেই তাহলে আমাদের দ্রুত মধ্যমানটা বের হয়ে যাবে। তো এখানে লিখছিলাম 35.5, পরেরটা 45.5, তারপরে হচ্ছে 55.5, এভাবে করে আমরা প্রত্যেকটা মধ্যমান বের করে ফেলছি। তো এরপর গণসংখ্যা তো আগেই লিখে ফেলছি দেখো। তো আমাদের নতুন যে ধাপটা সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এটার সাথে আমরা আগে পরিচিত ছিলাম না, কিন্তু যারা আমরা ক্লাস 10-এ এখন বর্তমানে আছি তারা ক্লাস 9-এও পড়েছি এগুলা। তো ধাপ বিচ্যুতি বের করতে গেলে আমরা 2-3টা নিয়ম অনুসরণ করি। এখন এক এক টিচার এক এক রকমের এই ধাপ বিচ্যুতি বের করার সিস্টেমটা দেখায়, কিন্তু আমরা যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে একেবারে একটা ইজি সিস্টেম। প্রথম সিস্টেমটা হচ্ছে দেখো, এই যে প্রথমে দেখো 31 আছে, এই 31 আর শেষে গিয়ে দেখো 100 আছে। এই 31 আর 100 আমরা যদি যোগ করি তাহলে কত হয়, 131। এই 131কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা ক্যালকুলেটর যদি করি তাহলে আমরা পাবো অ্যান্সার 65.5। দেখো এই 65.5টা আমরা মধ্যমানের ভিতরে পেয়ে গেছি। তো এই মধ্যমানের যে মানটা আমরা পাবো ওই লাইনের ধাপ বিচ্যুতি, ওই লাইনে আমার 0 ধরতে হবে। অথবা আরো একটা নিয়ম করা যায়, অনেক সময় আমরা কি করি, গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি থাকে সেই লাইনে আমরা ধাপ বিচ্যুতি 0 ধরি। এই নিয়মটা তোমরা করতে পারো, কিন্তু অনেক সময় যেখানে গণসংখ্যা বেশি থাকে সেখানে কিন্তু অনেক সময় ধাপ বিচ্যুতি হয় না, আমরা ওখানে 0টা ধরতে পারি না। তো আমরা এই নিয়মটা যদি ফলো করি যে প্রথম সংখ্যা, এই শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে যে মানটা পাবো সেই মানটা আমরা মধ্যমানের ভিতরে দেখবো যে আছে কিনা। তো অনেক সময় এটা পেয়ে যাব, আবার অনেক সময় কিন্তু ওই মানটা মিলবে না। যখন মিলবে না তখন আমরা মধ্যমানটার ভিতরে খুঁজে নিব, আমার যে মানটা আসছে ওই মানটা খুঁজে নেব যে কোথায় আছে। তো
তো দেখো আমরা বরাবরের মতো এখানে আমরা মানটা পেয়েছি 65.5। তো এই লাইনটায় আমরা ধাপ বিচ্যুতি আমরা দেখো 0 ধরে নিচ্ছি। এরপর 0 থেকে আমরা উপরের দিকে যখন যাব তখন -1 -2 -3 এভাবে দিব। ঠিক আছে, যতগুলো ঘর থাকবে সেইভাবে আমরা 0 থেকে সরাসরি উপরের দিকে উঠে যাব, উপর থেকে নিচে না। খেয়াল রাখতে হবে যে 0 থেকে আমরা উপরের দিকে যাব -1 -2 -3 এইভাবে, আর 0 থেকে যখন নিচের দিকে যাব তখন +1 +2 +3 এইভাবে আমাদের মানগুলো বসাতে হবে। আশা করি এই ধাপ বিচ্যুতিটা বুঝতে পারছো কিভাবে আমাদের নির্ণয় করতে হবে। এরপরে আসো দেখো শেষ ধাপটা, FI/UI। FI বলতে আমরা কি বুঝি? FI টা হচ্ছে গণসংখ্যা, যেটা আমরা ক্লাস 8 এও পড়ছিলাম। গণসংখ্যাকে আমরা FI দ্বারা রিপ্রেজেন্ট করি এবং ধাপ বিচ্যুতিকে আমরা UI ধরে আমরা কাজ করি। তো দেখো FI/UI তার মানে হচ্ছে FI আর UI গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তো ধাপ বিচ্যুতি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল যদি আমরা করি তাহলে কি হয় দেখো, গণসংখ্যা প্রথমে কত আছে? 6 আছে, তারপরে এখানে ধাপ বিচ্যুতি আছে -3, তাহলে 6 আর -3 যদি আমরা গুণ করি তাহলে আসছে -18, 3 6 18। এরপরে পরের দুটো দেখো 8 আর -2 গুণ করলে -16, 10 এবং -1 গুণ করলে -10। এরপরে দেখো আমরা অনেক স্টুডেন্ট আমরা এখানেই ভুল করে থাকি, এই যে 0-র সাথে আমরা দেখো 12 গুণ করছি। তো 0-র সাথে 12 গুণ করলে আমরা বরাবরের মতো 0ই আসবে, কারণ কি 0-র সাথে আমি যাই গুণ করি না কেন সেটা 0 হয়ে যাবে। কিন্তু আমরা অনেক স্টুডেন্ট আমরা সচেতন থাকি না বা খেয়াল থাকে না, এই জন্য আমরা অনেক সময় 0-র সাথে যখন এই কোনো একটা সংখ্যা গুণ করে দেই সেই সংখ্যাটাই বসায় দেই। তো তোমরা এদিকে খেয়াল রাখবে যাতে এই ভুলটা না হয়। এরপরে দেখো 5 অক্ষে 5, তারপরে হচ্ছে তারপরে 7 দুগুণে দেখো 14 আছে, আর নিচে আছে 3 দুগুণী 6। এখন যদি আমরা এই FI/UI এইগুলোকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, দেখো আমাদের নিচে একটা টার্ম লিখছি সামেশন অফ FI/UI। সামেশন বলতে আমরা কি বুঝি? সামেশন বলতে আমরা বুঝি হচ্ছে যোগফল। ইংলিশে বলি আমরা সামেশন, বাংলায় বলি যোগফল। কিসের যোগফল? FI/UI এর যোগফল। হ্যাঁ, এখন FI/UI এর যোগটা আমরা কিভাবে করব? আমরা অনেক সময় এই তিনটা মাইনাস, যেহেতু তিনটা সংখ্যা আমরা একবারে যোগ করে দেই। যোগ করলে তোমরা যদি ক্যালকুলেটর করো তাহলে দেখবা এখানে -44 আসবে, আর এখানে নিচে যে সংখ্যাগুলো প্লাস আছে এগুলো যোগ করলে আসবে হচ্ছে দেখো 14 আর 5 19, 19 আর 6 25 আসবে। তো -44 থেকে +25 যদি আমি বিয়োগ করি তাহলে আমার দেখো কাঙ্ক্ষিত আমার -19 একটা মান চলে আসবে। অথবা তোমরা যদি কেউ না বুঝো তাহলে ক্যালকুলেটরে -18 বসাবা, -16 বসাবা, -10 বসাবা, এভাবে করে প্লাস গুলো বসাই দিয়ে ক্যালকুলেশন চাপ দিলে -19 চলে আসবে। তাহলে আমরা দেখো সামেশন অফ FI/UI এর মান আমরা কত পেয়ে গেলাম? -19। আচ্ছা, এবার এখানে দেখো গণসংখ্যা আমরা টোটাল যোগ করলাম, কত আসছে? 50। তো গণসংখ্যাকে আমরা মূলত n দ্বারা প্রকাশ করে থাকি। তো আমাদের মূলত এই দুইটা ইনফরমেশন এখানে আমরা পেয়েছি, এবং এরপরে যখন আমরা গড় নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা যখন করব, করে আমরা যখন মান বসিয়ে ক্যালকুলেশন করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। দেখো এখানে আমরা যদি গড় নির্ণয়ের সূত্র করি, নির্ণেয় গড় হচ্ছে x বার। এই x বার বলতে আমরা নির্ণয় গড়টাকেই বুঝি, এর আসলে কোনো মান নেই। হ্যাঁ, তো আমরা যখন সূত্রের মাধ্যমে মানটা বের করব তখন সেইটাই হবে x বার বা নির্ণয় গড়ের মান। তো আমাদের সূত্রটা কি ছিল? আমরা অনেকেই পারি, দেখো a প্লাস সামেশন অফ FI/UI নিচে হচ্ছে n ইনটু h। এই সূত্রটা সবার মনে রাখতে হবে যদি আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই। তো আমাদের এবার মানগুলো যদি বসায় দেই তাহলে দেখো কি হয়। প্রথমে আছে হচ্ছে এটা আমি কোথায় পাবো? হচ্ছে মূলত আমরা সূত্রের মাধ্যমে যেটা বলি হচ্ছে আনুমানিক গড়। তো আনুমানিক গড়ের ক্ষেত্রে আমরা যে মানটা আমরা পাবো এটা হচ্ছে আমরা যে শ্রেণীতে ধাপ বিচ্যুতি 0 ধরেছি সেই শ্রেণীর মধ্যমানটাকে আমরা এর মান হিসেবে ধরি। আবার খেয়াল করো, যে শ্রেণীতে আমি ধাপ বিচ্যুতি 0 ধরেছি সেই শ্রেণীর মধ্যমানটা হচ্ছে মূলত এর মান, এটাকে আমরা আনুমানিক গড় হিসেবে ধরি।
তাহলে এখানে যদি আমরা এর মানটা বসাই তাহলে 65.5 প্লাস, দেখো উপরে কি আছে, সামেশন অফ এফ আই ইউ আই, এর মানটা আমরা কত পেয়েছিলাম, -19। তাহলে আমরা উপরে আমরা -19 লিখে দিলাম, নিচে হচ্ছে এন, এন সমান কত পেয়েছি, 50। আর এইচ হচ্ছে কি হবে, এইচটা হচ্ছে মূলত শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা কি, আমরা আগে এখানে দেখে আসছিলাম, শ্রেণী ব্যবধান হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50। এখানে শ্রেণী ব্যবধানটা হচ্ছে ডিস্টেন্স, মানে 31 থেকে 40 পর্যন্ত আমার কত সংখ্যা আছে, মানে 10 করে আছে, এই 10টা হচ্ছে এইচ এর মান বা শ্রেণী ব্যবধানের মান। তো আমাদের এই শ্রেণী ব্যবধান বিভিন্ন রকমের হতে পারে, 5 করে হতে পারে, 6 করে হতে পারে, 10 করে হতে পারে। তো যে ব্যবধানই আসুক না কেন আমরা এইচ এর মানটা সেই হিসেবে বসাবো। এইচ এর মান হচ্ছে 10। এবার দেখো 65.5, একটা জিনিস খেয়াল করি, আমরা অনেকে এই জিনিসটা খেয়াল করি না, এই যে প্লাসটা আছে, এই প্লাসের সাথে দেখো এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে আমরা কি জানি, মাইনাস জানি। এখন আমরা অনেকে এই মাইনাসটা খেয়াল করি না বিধায় হুট করে আমরা কি করি, প্লাসটা বসিয়ে দেই, তখন আমাদের কিন্তু পুরোপুরি ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তো আমরা সবসময় এদিকে খেয়াল রাখবো যাতে এই প্লাস মাইনাসের দিকে ভুল না হয়। তো এরপরে আসি, আমাদের এই 10টা হচ্ছে উপরে আছে আর -19টাও উপরে আছে, তাই তো, এই 19 আর হচ্ছে 10, এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে, সরি, এখানে আসতেছে হচ্ছে 190, 19 10 190 আর নিচে আছে 50। তাহলে দেখো এখানে আমরা 65.5 বসাইছি, মাইনাস, যদি আমরা 190 কে 50 দিয়ে ভাগ দেই তাহলে কেমন আসতে পারে, 3.8 আসতে পারে। দেখো তোমরা ক্যালকুলেশন করলে তোমরা 3.8 সম্ভবত পেয়ে যাবা। এরপর আমরা শেষে একেবারে বিয়োগের মানটা করব, যোগ বিয়োগ যখন থাকবে সেটা হচ্ছে একেবারে শেষে করব, আগে আমরা গুণ ভাগ করে নিব তারপরে। এখন এখানে বিয়োগ করলে আমাদের ফাইনাল যে মানটা আসবে সেটা হচ্ছে 61.7। তো 61.7টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংক্ষিপ্ত গড়ের মান। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছো এবং তোমরা খাতায় তুলতে পারছো। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি এই এই যেখানে যেখানে সমস্যা থেকে থাকে ওটা কমেন্ট বক্সে জানালেই আমি এর সলিউশনটা তোমাদের আবার পরে দিয়ে দিব। তো আশা করি তোমরা এই সংক্ষিপ্ত গড়টা বুঝতে পারছো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবা। তো আজকে আর নয়, সামনে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।